বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের 15 নম্বর ম্যাচটা অনুষ্ঠিত হলো এবং যেই ম্যাচে দারুণ একটা ইনিংস আমরা দেখেছি। রেকর্ড একটা টিম টোটাল 422 রানের এবং সেটা করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তারা হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে এবং এই যে রেকর্ড একটা ইনিংস গড়ার ক্ষেত্রে যিনি সবচেয়ে বড় ভূমিকাটা রেখেছেন, মুখ্য ভূমিকা রেখেছেন নাইম শেখ। তিনি করেছেন 176 রানের একটা দারুণ ইনিংস। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে নাইম শেখ। 176 রানের ইনিংস এবং নিশ্চয়ই এটা এখন আপনাকে বেশ ভালো একটা ফিল দিচ্ছে। অবশ্যই, যখন অ্যাজ এ ব্যাটসম্যান, টপ অর্ডার ব্যাটসম্যান, আপনি টিমকে ভালো বড় একটা কন্ট্রিবিউশন দিতে পারবেন, নিজেরও ভালো লাগবে, টিমেরও হেল্প হবে। তো বড় লম্বা ইনিংস খেলতে পেরে খুবই ভালো লাগতেছে। প্রথমে 50টা পূর্ণ করলেন, এরপরে 100 করলেন, এরপর 150 রান করলেন, তারপরে নিশ্চয়ই টার্গেটটা ছিল যে 200 স্পর্শ করা। না, আসলে ওইভাবে স্পেসিফিক চিন্তা করি না যে 200 করব। আমি অ্যাকর্ডিং টু বল খেলার চেষ্টা করতেছিলাম, সামহাও লাস্ট মোমেন্টে মিস হয়ে গেছে। নাইম ভাই, এর আগে একটা সময়ে আপনাকে নিয়ে বেশ স্ট্রাইক রেট নিয়ে কিংবা আপনার ব্যাটিং নিয়ে আমরা বেশ সমালোচনা দেখেছি, অনেক কথা শুনেছি। এরপরে নিশ্চয়ই আপনাকে বেশ পরিশ্রম করতে হয়েছে, বিহাইন্ড দ্য স্ক্রিন অনেক কিছু করতে হয়েছে। এইটা একটু যদি বলেন আসলে কী কী করেছেন, কিভাবে নিজেকে এইভাবে আসলে পরিণত করেছেন? টু বি অনেস্ট, আপনি এখন যে খেলার যে স্ট্যান্ডার্ড, এখন যে কোয়ালিটি, এই কোয়ালিটি মেনটেন করতে হলে আপনাকে ডেফিনেটলি অনেক পরিশ্রমী হতে হবে, নিজের স্ট্রেংথ জানতে হবে, ওভারঅল সব কিছু দিয়ে নিজেকে জানতে হবে, নিজের গেমটা জানতে হবে, বুঝতে হবে সিচুয়েশন অনুযায়ী। ধরেন আগে যখন খেলছি তখনও আমার ক্যালিবার ছিলাম, এখনও আসি। হয়তো সিচুয়েশন অনেক কিছু রিচ করতে পারতাম না, বুঝতাম না কোন সিচুয়েশনে কেমনে খেলা উচিত। হয়তো ম্যাচ খেলে এখন ওয়েল এক্সপিরিয়েন্স, এখন বুঝতে পারি কোন উইকেটে কীভাবে খেলা উচিত। তো অনেক সময় যেটা বললেন যে নেগেটিভ পজিটিভ, ক্রিকেট খেলতে গেলে আপনার সবসময় এক ফ্লোতে একভাবে যাবে না। তো চেষ্টা করছি যেই সময়টা যখন আসছে, খারাপ টাইমটা শেষ করে ভালো টাইম যত তাড়াতাড়ি রিকভার করা যায়, আনা যায়। তো ওগুলির জন্য যা যা করণীয় সবই স্পেসিফিক কাজ করছি, এক্সট্রা তেমন কোনো কিছু না। একটু শুনতে চাচ্ছিলাম সেগুলো। আপনি মাইন্ড ট্রেনার নিয়েও বোধহয় কাজ করেছেন এবং নেটে আসলে কী ধরনের সময় দিতে হয়, জিম কী ধরনের সময় দিতে হয়, যেটা আপনাকে অন্যদের থেকে আসলে পার্থক্য গড়ে দিয়েছে? না, আলাদা কোনো কিছুই পার্থক্য করে না। বেসিক যে জিনিস, ধরেন হয়তো আমার বেসিক যে আমি সপ্তাহে 2-3 দিন জিম করতে চাই, ফুড হ্যাবিট, এমনি নর্মাল ধরেন পার্সোনাল লাইফ তো ডেফিনেটলি অনেক ডিসিপ্লিন থাকতে হয়, প্রফেশনাল লাইফে অনেক বেশি ডিসিপ্লিন থাকতে হয়। যত বেশি ডিসিপ্লিন থাকা যায় তত আমার মনে হয় সাকসেসটা বেশি আসে। তো সিলি জিনিস একটু ইমপ্রুভ করছি, আরও করতেছি, আরও অনেক বেশি করতে হবে, আরও অনেক কিছু বাকি আছে। তো ওই প্রসেসগুলি মেনটেন করার চেষ্টা করতেছি। নর্মালি হচ্ছে আমরা ধরেন একটা জিনিস আজকে করলে কালকে হয়তো কনসিস্টেন্সি ওই জিনিসটা করতে পারি না। তো এই সিলি জিনিসগুলি আমি চাচ্ছি নিজে যত বেশি মেনটেন করা যায়। একটু যদি বলেন যে আসলে আপনার গত ম্যাচটা হেরেছিলেন, এই ম্যাচে আবার এমনভাবে কামব্যাক করলেন, এত চমৎকার ইনিংস আপনার কাছ থেকে এবং বাকি ক্রিকেটাররা সবাই 3 জন ছাড়া সবাই ডাবল ফিগারে পৌঁছেছেন, সবাই কন্ট্রিবিউট করেছেন। নিশ্চয়ই এই জিনিসটা টিমের মেন্টালিটিটা বুস্ট আপ করবে, আত্মবিশ্বাসটা অনেক বেশি বাড়াবে বাকি ম্যাচগুলোর ক্ষেত্রে। ডেফিনেটলি লাস্ট ম্যাচটা আমাদের একটা বাজে টাইম ছিল, তো ওটা আমরা শেষ করে আমরা ডেফিনেটলি একটা ভালো টাইমে আসছি। তো অ্যাজ এ টপ অর্ডার টিমকে ভালো কিছু কন্ট্রিবিউশন করতে পারলে অবশ্যই ভালো লাগে। তো আমার চেষ্টা থাকবে এভরিডে আমি যেন উপর থেকে ভালো কিছু কন্ট্রিবিউশন করতে পারি। আর ডেফিনেটলি অন্য ব্যাটসম্যানরা রান পাচ্ছে, তো এটাই চাইবো যে যত বেশি উপর থেকে ধরেন মিস্টেক হয়ে গেলে মাঝখানের প্লেয়াররা যেন ওই জিনিসটা কভার করতে পারে। তো আমারই পার্সোনাল অপিনিয়ন থাকবে যে আমি উপর থেকে, আমি সাব্বির যারা আসি উপরে, জাকির, তো এরা যেন আমরা ভালো কিছু কন্ট্রিবিউশন করতে পারি, তাহলে মিডল অর্ডারদের জন্য ইজি হবে। ধরেন আজকে আমাদের অন্য 3টা ভালো ফিগার যাওয়ার কারণ হচ্ছে উপর থেকে ভালো একটা বেস ক্রিয়েট হয়েছে, দ্যাটস ওয়াই অন্য প্লেয়াররা ইজি একদম ফ্রিট খেলতে পারছে। তো চেষ্টা থাকবে নেক্সট গেমগুলিতে এই সেম ওয়েতে যাওয়ার। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে কথা বলছিলেন নাইম শেখ এবং তিনি জানাচ্ছিলেন যে কীভাবে নিজেকে পরিণত করেছেন, কীভাবে কোন জায়গাগুলো নিয়ে বেশ কিছু জায়গা নিয়ে কাজ করেছেন, সেই কথাগুলো বলছিলেন এবং টিমের যে বিষয়টা, যে এরকম একটা রান করার পরে 422 রানের একটা টিম টোটাল করবার পরে টিমের আসলে মেন্টালিটিটা সেটা বুঝতে হবে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.